আর তো মাত্র 1 ঘন্টা, তাই না? হুম, 12টায় তোমায় রিলিজ করে দেবে। তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়িতে ফোন করে দিয়েছি, কেউ আসবে গাড়ি নিয়ে। আর আমার মনে হয় মিষ্টি আসবে। আমি তোমার কাছে সেই অপরাধী থেকে গেলাম, তাই তো? না, খামোকা অপরাধী থাকতে যাবে কেন? কাউকে ভালোবাসা তো অপরাধ নয় আর্য। না না, আমি অ্যাটলিস্ট এটা এক্সপেক্টও করিনি যে তোমার দাদা ভাইয়ের কারণে আমি হসপিটালের বিছানায় শুয়ে থাকবো বলে তুমি আমার উপর সফট হয়ে যাবে, আমাকে নিরপরাধী ভাববে। না, সেটা আমি ভাবিনি। আমি জানি সেই কপালও আমার নয়। কি যে বলো! ভুল বললাম কিছু? না তো, থাক থাক আর্য, তুমিও আজকে বাড়ি চলে যাবে, আমিও আমার বাড়ি চলে যাব। আজ না হয় কোনো তর্ক আমরা নাই করলাম, কিন্তু রূপু, মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে না? এই কদিন 24 ঘন্টা তোমার হাতের সেবা পেতে পেতে কোথাও একটা আমার বিশ্বাস জন্মে গেছিল যে তুমিও হয়তো আমাকে ছাড়া থাকতে পারো না, পারবে না। আমরা বোধহয় একসাথেই বাড়ি যাব। সেটা আর কোনোদিনও হওয়ার নয়, না রূপু? না আচ্ছা, তুমি তো একদিন একটা শর্ত দিয়েছিলে আমায়। শর্ত? আচ্ছা, আমি তোমাকে কোনো শর্ত দিয়েছিলাম বলে তো? দিয়েছিলে, তুমি বলেছিলে যে আমি যদি আমার বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে গিয়ে, মানে বাড়ি ভাড়া নিয়ে থাকি, মানে আচ্ছা রূপু, আমি যদি এখন সেটা করি তাহলে? কনসেশন? না, আমার জন্য। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না রূপু। আচ্ছা, আমি তোমাকে দুটো কথা বলতে চাই। প্রথমত, আমি তোমাকে কোনো শর্ত দিইনি। আমার বাড়ির লোক তোমাকে কোনো শর্ত দিতে পারে, কিন্তু বাড়ির লোকের দৃষ্টিভঙ্গি প্লিজ প্লিজ তুমি আমার উপর চাপিয়ে দিও না। আর দ্বিতীয়ত হলো যে, আচ্ছা, আমি যদি কোনোদিন সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে আমি ঠিক তোমার কাছে চলে যাবো আর্য। আর তুমি যদি সে সুযোগ না পাও রূপু? মিষ্টি সেই সুযোগটা আমায় দেবে না বলছো? আর্য, কোনোদিন যদি তোমার আমাকে দরকার হয়, আমি ঠিক তোমার কাছে চলে যাবো আর্য। কেউ আমায় আটকাতে পারবে না, যেমনি আজকে আমায় কেউ আটকাতে পারেনি, কেউ আমায় আটকাতে পারবে না। আমি কাউকে অ্যালাউ করবো না আর্য। আমি কারোর কথা বলিনি রূপু, আমি আমার কথা বলেছি, আমার কথা। আমাকে বুঝতে বুঝতে তুমি এত দেরি করে ফেলো যে সেদিন হয়তো আমার জীবনটাই থাকবে না। প্লিজ আর্য, এভাবে বলো না প্লিজ। আমি তো শুধু তোমার স্মৃতিটুকু নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আমি তো মানুষটাকে তো আমি পাচ্ছি না আর্য। তাহলে প্লিজ আমাকে স্মৃতিটুকু নিয়ে শান্তিতে বাঁচতে দাও প্লিজ। না, কি অভিমান করে অনেক দিন তোমার থেকে দূরে রয়েছি আমি রূপু, আর তোমাকেও আমার থেকে দূরে রেখেছি, কিন্তু আর না রূপু।
তুমি জানো আমি আমি তোমার স্বামী, আমি চাইলে তোমার উপর জোর করতে পারি, তুমি জানো? আমি যদি না চাই তুমি যেতে পারবে না, সেটা তুমি জানো? জানো কি এটা তুমি জানো? আর্য, আরে সবাই তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে, সবাই বলে আমি খারাপ ছেলে, আমার চরিত্র খারাপ, আমি চরিত্রহীন, আমি এই আমি ওই আমি সেই। বিশ্বাস করো কিচ্ছু তো আমার কিছু যায় আসে না, কে কি বললো আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার সব থেকে খারাপ কোথায় লাগে জানো? তুমি আমাকে ভুল বোঝো রূপু। তুমি যখন আমাকে ভুল বোঝো তখন আমার কষ্ট হয়। হ্যাঁ আমি খারাপ ছেলে ছিলাম, আমি 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 খারাপ ছেলে ছিলাম। আমার মাস্তুতো বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল 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 আমি 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 খারাপ কাজ, কিন্তু আজকে আমি আর খারাপ নই। আমি আমার অতীতের সমস্ত কিছু ছিঁড়ে বেরিয়ে এসেছি, শুধু তোমাকে আঁকড়ে ধরে তোমাকে ভালোবেসে বাঁচতে চেয়েছি আমি, আই সোয়্যার। আর তখন তুমি আমাকে ভুল বুঝেছো। তোমাকে একটা কথা বলি, চোখে যেটা দেখা যায় সবসময় সেটা ঠিক হয় না রূপু। না সেটা ঠিক হয় না, সেটা ঠিক হয় না। সবসময় চোখে যেটা দেখছো তুমি ভাবছো সেটাই সত্যি, সেটা সত্যি নয়, সেটা সত্যি নয়। এটা হসপিটাল। ও হসপিটাল আমি জানি না। আমি তোমাকে, আরে আমি তোমাকে ভালোবাসি রূপু, তোমাকে ভালোবাসি বলেই প্রত্যেক কটা দিন আমার ভেতরে রক্তক্ষরণ হয়, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, তোমাকে ভালোবাসি বলে রূপু। তুমি আজকে আমি যে হাসপাতালের বিছানায় শুয়ে আছি, হ্যাঁ এই কটা দিন তোমার দাদা ভাইয়ের জন্য আমি কিন্তু কিছু বলিনি, কিচ্ছু বলিনি, আমি শুধু তোমায় ভালোবাসি বলে। তোমার মেজকা মনি সেদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে যা নয় তাই অপমান করলেন, আমি কিন্তু একটা কথাও বলিনি, একটা কথা বলিনি। কেন বলো তো? তোমায় ভালোবাসি বলে, তোমার জন্য রূপু। আজকে স্টেজে উঠে দাঁড়িয়ে তোমার দাদা ভাই আমার সম্পর্কে যা যা বলেছেন, তোমার কি মনে হয় আমার আর কোনো সামাজিক সম্মান বলে কিছু রয়েছে? নেই। আমি কিচ্ছু বলিনি, আমি সব সহ্য করে গেছি শুধু তোমার জন্য রূপু। অনলি বিকজ অফ ইউ। তুই ভাবতে পারো ওই কলিগদের সঙ্গে আমাকে সারাটা বছর বসে একসাথে কাজ করতে হবে? হ্যাঁ ভাবতে পারো এটা? তোমার জন্য, সব তোমার জন্য। আরে একটা মানুষ খারাপ তার মানে সে মানুষটা কোনোদিন ভালো হবে না বা হতে পারে না, সেটা তো নয়। আমি আর তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমার ভালো হয়ে লাভটা কি? হ্যাঁ লুক এট মি, কি লাভ বলো? তাহলে আমি খারাপ হই, আমি খারাপ হয়ে যাই, আমার জীবন আমি নরকের শেষ ধাপ অব্দি নিয়ে যাই। আমার জীবন শাট আপ, আমার জীবন দায় আমার, তোমার কোনো দায় নেই। তুমি কিচ্ছু বলতে পারো, তুমি কিচ্ছু বলতে পারো না এই বিষয়ে। আমার জীবন এবার তুমি দেখো আমি কোথায় নিয়ে গিয়ে তারপর তুমি চলে যাবে তো আমার ছেড়ে, তুমি 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 আমার ছেড়ে চলে যাবে তো? যাও প্লিজ যাও, তুমি চলে যাবে তো? যাও তুমি যাও, ইউ গো। কেন পাগলামো করছো আর্য? কেন? রূপু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কেন কাঁদছো বাচ্চাদের মতো? তুমি তোমার সাথে যাবে রূপু, আমরা আলাদা বাড়িতে থাকবো। আমরা চলো আমরা একটা আলাদা বাড়ি নেবো, আমরা আলাদা বাড়িতে থাকবো। সেটা হয় না। কেন হয় না? কেন হয় না তুমি আমায় বলো? তোমার বাবা নেই, তোমার মা একা। মা একা নেই। মা তুমি 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 শোনো, আমার কথাটা তোমাকে বলা হয়নি, সেটা হচ্ছে ফুলবাসী মারা গেছে। মিষ্টিকে মা ওই বাড়িতে একা থাকতে দেবে না, ওরা দুজন থাকবে, আমি আর তুমি যাবো, আমরা দুজন গিয়ে মাঝে মাঝে দেখে আসবো। এইভাবে তুমি তোমার মায়ের দায় এড়াতে পারো না। আমার দায়? তাহলে অন্য আলোচনাগুলো বরঞ্চ সেরে ফেলা যাক। হ্যাঁ শোনো মেয়ে, তোমার বিয়ের খাওয়ার খরচা সব কিন্তু আমার, কারণ আমার একটা দায়িত্ব আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।